ওকে ফাইন। এবার খেয়াল করেন তাহলে, এখন কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা অনেক টুলস নিয়ে আলোচনা করতে পারি, যেমন আমি আপনাদেরকে বলেছি গুগল কিওয়ার্ড প্ল্যানার। এটা এটা আমাদের গুগল সাজেস্ট করে, গুগল কিওয়ার্ড প্ল্যানার। এই প্ল্যানারটা হচ্ছে এখন পর্যন্ত কিওয়ার্ড রিসার্চের জন্য সব থেকে বেস্ট একটা প্ল্যাটফর্ম, গুগল কিওয়ার্ড প্ল্যানার এইটা। দেন আমরা উবার সাজেস্ট একটা সফটওয়্যার আছে, এটা দিয়ে আমরা করি উবার সাজেস্ট। উবার সাজেস্ট কিওয়ার্ড রিসার্চ, এই যে চলে আসছে উবার সাজেস্ট। এভাবে আমরা লিখে ক্রোম এক্সটেনশন লিখে সার্চ করলে এটা আসবে। এটা দিয়েও আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। এটা দিয়েও আমরা করতে পারি। তারপরে আমরা আরো করতে পারি কিওয়ার্ড এভরিওয়্যার, একটা এক্সটেনশন আগে ছিল, এটা রাইট নাও অ্যাভেলেবল না। কিওয়ার্ড সাফার ক্রোম এক্সটেনশন এইটাও ভালো কাজ করে। কিওয়ার্ড সাফার ক্রোম এক্সটেনশন এটাও ভালো কাজ করে। কিওয়ার্ড সাফার ক্রোম এক্সটেনশন, কিওয়ার্ড সাফার এটা দিয়েও আমরা এসইওর কাজগুলো আমরা এখানে করতে পারি। এরপরে আমরা আহ দেখি এটা অ্যাভেলেবল আছে কিনা, আমরা একটু রিসার্চ করি কিওয়ার্ড এভরিহোয়ার। ক্রোম এক্সটেনশন দেখে আমরা সার্চ করি, এটা হয়তো থাকতে পারে, বাট এটা প্রো হয়ে গিয়েছে। এই যে এটা কিওয়ার্ড এভরিহোয়ার, এটাও ভালো কাজ করতো একটা সময়, এটা আমরা ইউজ করতাম। এটা এর বাহিরে তারপর আরো সফটওয়্যার আছে, এসইএম রাশ, যদিও এটা পেইড সফটওয়্যার। এসইএম রাশ কিওয়ার্ড রিসার্চ এটাও আছে। আমি দেখাচ্ছি তাহলে আপনাদের বুঝতে এবং পরবর্তীতে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। এই যে এসইএম রাশের এই টুলসটাও কিওয়ার্ড রিসার্চের জন্য ভালো কাজ করে। এর বাহিরেও আমরা যদি এর এইচ ই আর এফ এরএফস কিওয়ার্ড রিসার্চ এটাও আছে, আমরা কিওয়ার্ড রিসার্চের জন্য এটাও ইউজ করতে পারি। এর বাইরেও আপনি যদি গুগলে সার্চ করেন যে গুগল গুগল কিওয়ার্ড রিসার্চ টুলস বা কিওয়ার্ড, আপনি এইভাবে লিখে সার্চ করেন যে কিওয়ার্ড রিসার্চ টুলস লিখে সার্চ করেন, তাহলে গুগল আপনাকে রিকমেন্ড করবে কোন কোন টুলস গুলো আপনি কিওয়ার্ড রিসার্চের জন্য ব্যবহার করতে পারেন। দেখেন এখানে অনেকগুলা দিয়েছে, দেখেন ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুলস, তারপরে এখানে দিয়েছে এসইএম রাজ, গুগল কিওয়ার্ড প্ল্যানার, যেগুলো অলরেডি আমি বলেছি, কিওয়ার্ড টুলস এটা অনেক জনপ্রিয় একটা বর্তমান কিওয়ার্ড টুলস। এখানে আমরা এখান থেকে অফেন করি, একটু চেহারাগুলো দেখেন। এই যে এটা, এটাও খুব ভালো বর্তমান ইউজ হচ্ছে। এটা কিওয়ার্ড টুলস, আপনারা যে কোনো একটা সফটওয়্যার যদি ভালোভাবে শেখা যায়, বাকিগুলো আপনি সিমিলারলি ইউজ করতে পারবেন, কিন্তু আপনার জেনে রাখাটা বা আপনার জন্য জানাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। গুগল ট্রেন্ডস এটা আরো এক্সিলেন্ট ফর কিওয়ার্ড রিসার্চ। গুগল ট্রেন্ডস এইটা গুগল ট্রেন্ডস এটা গুগলের একটা নিজস্ব প্রোডাক্ট, গুগল ট্রেন্ডস। এরপরে আমরা আরো যদি দেখি এখান থেকে কে ডাব্লিউ ফাইন্ডার, এই যে এইটা কিওয়ার্ড টুলস ডট ডট আইও, কিওয়ার্ড টুলস ডট আইও এটাও খুব ভালো কাজ করে। এগুলা নতুন নতুন আসছে, বাট মোটামুটি এটা নিয়ে আগেই কথা বলেছিলাম। এটাই হচ্ছে এইটা যেটা বলা, এই যে এইটা কিওয়ার্ড টুলস ডট আইও, এগুলার নামগুলো অ্যাটলিস্ট যাচরা করে ফেলবেন, মানে তটস্থ করে ফেলবেন, যাতে আপনি আপনার ক্যারিয়ারে অ্যাটলিস্ট কোনো একজন পার্সন যদি বলে যে কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে আপনি জানেন কিনা, যাতে আপনার মুখ দিয়ে দুই একটা কথা বের হয়। যদি এখন কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে আপনাকে কেউ জিজ্ঞেস করলে আপনি যদি বলেন যে না আমি, এটা কি, এটা খায় না গায়ে দেয়, তাহলে কিন্তু ব্যাপক একটা মান সম্মানের ব্যাপার স্যাপার, যে কোথা থেকে কোর্স করলেন, কি করলেন না করলেন, এই হলো অবস্থা। এনিওয়ে, তো আশা করছি এই কয়েকটা টুলস, এর বাইরে আরো থাকতে পারে বা আছে, যেটা আপনারা রিসার্চ করেও দেখতে পারবেন বা নিজেদের জায়গা থেকে সার্চ করলে পাবেন।
তো দেখেন আমরা সব টুলস নিয়ে তো আর কাজ করা আমাদের পক্ষে পসিবল হবে না, যেটা আমাদের জন্য ট্রিমেন্ডাস বা যেটা আমাদের জন্য উপকারী সেই টুলস নিয়ে আমরা কাজ করব, যাতে আমরা কিছু এক্সিলেন্ট কিওয়ার্ড আমাদের প্রতিষ্ঠানের জন্য, আমাদের কোম্পানির জন্য আমরা বের করে নিয়ে আসতে পারি। যেমন হয়তো আপনি হয়তো এই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন, কিন্তু আপনি এর আগে কিন্তু সার্চ করতেছিলেন, যেন আপনি অ্যাডভার্টাইজ লার্নিং এর কথা তো আপনি জানতেন না, জানতেন জানতেন না আপনি, বাট আপনার চাহিদাটা কি ছিল? আপনার চাহিদাটা ছিল হচ্ছে যে আপনি একটা কম্পিউটার ট্রেনিং করবেন, রাইট? এখন যদি আপনি গুগলে বলেন, ফেসবুকে বলেন, আপনি সেখানে গিয়ে কিন্তু অ্যাডভার্টাইজ লার্নিং লিখে সার্চ করবেন না। কেন করবেন না? কারণ অ্যাডভার্টাইজ লার্নিং সম্পর্কে তো আপনার কোনো কি নাই, ধারণাই নেই। আপনি লিখেই সার্চ করবেন যে কম্পিউটার ট্রেনিং সেন্টার, তাই না? আপনি যখন এখানে এসে কম্পিউটার ট্রেনিং সেন্টার লিখে সার্চ করতেছেন গুগলে বা ফেসবুকে বা যেখানেই করেন, আপনি এখানে লিখে সার্চ করতেছেন যে কম্পিউটার, বা এইভাবে আপনি একটা ব্রাউজারে আসলেন, আপনার ব্রাউজারে কম্পিউটার কম্পিউটার ট্রেনিং ট্রেনিং সেন্টার নিয়ার মি লিখে সার্চ করেন, নিয়ার মি মানে আমার কাছাকাছি কম্পিউটার ট্রেনিং সেন্টার কোনগুলো আছে আপনি লিখে সার্চ করলেন। সার্চ করার সাথে সাথেই এই গুগল আপনাকে আপনার আশেপাশে যে কম্পিউটার ট্রেনিং সেন্টার গুলো আছে, যে হাজারিবাগ ঢাকা, এই লোকেশন ধরে সে আপনাকে ডিসপ্লে করতেছে যে আউটসোর্সিং এন্ড ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার বসিলা। এটাই কিন্তু আমাদের, বুঝছেন বিষয়? তাহলে আপনি হয়তো এখানে এসে আপনি কি এখানে এসে কি আপনি অ্যাডভার্টাইজ লার্নিংটা দেখতে পাচ্ছেন? এখানে আমরা হয়তো আমাদের নামেও করতে পারতাম, না আমাদের নামটা অ্যাপ্রুভাল হয় নাই। আপনাদের মনে আছে এইটা কিন্তু আমরা আমাদের ক্লাসেই করেছিলাম, এটা কিন্তু আমরা আমাদের ক্লাসেই করেছিলাম। আমি আপনাদেরকে বলছিলাম যে এটা কিন্তু কি এত সহজে হয়ে গেছে এটা আমরা ভাবতেও পারি না। দেখেন এই যে এখানে আপনাদের, এই যে আমাদের এখানে আসলে কিন্তু আপনার নাম্বার, কোম্পানি ওয়েবসাইট, এখানে সবকিছু কিন্তু কি পাওয়া যাচ্ছে। তার মানে এটা কি টপে চলে আসছে না? আর এই যে রেজাল্টটা আমরা পেলাম, এই যে রেজাল্টটা আসলো, এটা কিসের এগেইনস্টে আসলো? এটা কি অ্যাডভার্টাইজ লার্নিং লিখে কেউ সার্চ করছে? কি লিখে সার্চ করছেন আপনি? আপনার একটা কম্পিউটার ট্রেনিং কোর্স দরকার, দ্যাটস ওয়াই আপনি এখানে এসে সার্চ করতেছেন কম্পিউটার ট্রেনিং সেন্টার নিয়ার মি, মানে আমার আশেপাশে কম্পিউটার ট্রেনিং সেন্টার কোনগুলো আছে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট করে আপনার ভালো লাগলে আপনি এডমিশন নেবেন, না লাগলে নাই। ক্লিয়ার? এবার আসেন এখানে, এর পরে আরো আরো আছে। না, আপনার প্রতিষ্ঠানের যা, আপনি কি শুরুতে এটাতে নক দিবেন না এটাই নক দিবেন? প্রথমটায় নক দিবেন না দ্বিতীয়টায় নক দিবেন? অবশ্যই প্রথমটাই আপনি নক দিবেন। তারপরে আপনার প্রথমটা যদি আপনার বনিবানা না হয়, তাহলে আপনি সেকেন্ডটাতে গিয়ে দেখবেন যে এটার সাথে এটা কম্পেয়ারে কোনটা ভালো কাজ করতেছে। আশা করছি ক্লিয়ার, তাই না? ওকে ফাইন। তাহলে আমরা এখন দেখি, তাহলে আমরা শুরুতে কাজ করব হচ্ছে আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার নিয়ে। গুগল কিওয়ার্ড প্ল্যানার, তো গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখে তখন আমরা সার্চ করব, তখন এরকম আমাদের কয়েকটা কয়েকটা টুলস আমরা পাবো। এই টুলস গুলো থেকে আমরা একদম শুরুতে আমাদের যেটা আছে গেট কিওয়ার্ড প্ল্যানার, খুব সুন্দর করে মাথায় রাখবেন, যে ইউআরএল এর মধ্যে এটা দেখতে পাবেন কিওয়ার্ড প্ল্যানার লেখাটা, সেটাতে আমরা ইয়ে করব, ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি গো কিওয়ার্ড প্ল্যানার, আমরা এখানে যাব। এই যে আমরা আসলাম। ওকে, এই জায়গাটাতে যখন আমরা আসব তখন খুব ক্রিটিক্যালি এই জায়গাটাকে একটু হ্যান্ডেল করা লাগবে। অনেক সময় এই জায়গাটাতে একটু প্রবলেম ফেস করতে হয়। এখন এখানে আমরা বিলিং কান্ট্রি আমরা দিলাম বাংলাদেশ, তারপর টাইম জোন, ওকে ফাইন, কারেন্সি ইউএস ডলার। নেক্সট আমরা ক্লিক করলাম। হুম, আসতেছে। আমরা এইখানে আসার পরে
আমরা এন্টার ইউর কারেন্ট এন্ড পেমেন্ট ডিটেলস একটা অপশন আসছে। ওকে, আমরা এখান থেকে বাংলাদেশ প্রোফাইল সেটআপমেন্টটা এখানে এভাবে আসছে। ওকে ফাইন, আমরা ডিরেক্ট 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 ওকে ফাইন, আমরা সাবমিট দিয়ে দিলাম, দেখি কি নিচ্ছে। ক্রিয়েট এ পেমেন্টস প্রোফাইল, অর্গানাইজেশন, অ্যাড্রেস, লার্নিং, অমুক তমুক। ওকে ওকে ওকে, ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল, ওকে, অর্গানাইজেশন নেম, স্টেট, ক্যান্সেল দিলাম, পার্সোনালাইজ, ওকে, অফার কোড, নিলাম, দিয়ে আমরা ক্রিয়েট করলাম, Okay, নিলাম, দিয়ে আমরা want personalized guidance and Google account is phone and messaging, yes yes no, আমরা এগুলো আপাতত নো দিয়ে যাই, yes yes, ওকে থাকুক, সমস্যা নাই। পেমেন্ট মেথড, অ্যাড পেমেন্ট মেথড, ক্যান্সেল, নিয়ম কানুন খুব ক্রিটিক্যাল। এখান থেকে যখন আমরা ক্লিক করতেছি তখন আলটিমেট এখানে দুইটা অপশন আসতেছে দেখেন। তো এইখানে যখন এরকম সেটআপে আসবো, আমরা সেটআপে আসলে আসার পরে এইখানে এইরকম একটা অপশন আসবে, এই সেগমেন্টটা আপনারা পাবেন। পাওয়ার পরে এইখানে কোনো লিড বা ক্যাম্পেইন ডেভেলপমেন্টের জন্য আমরা কিছু করব না। এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট আ ক্যাম্পেইন, এটাতে আমরা ক্লিক করব, এটা সবসময় মাথায় রাখবেন। ঠিক না? যেমন আগে আমরা আহ, যেটা হইতো সেটা হচ্ছে যে আমাদের এইখানে আসার পরে আমরা এটুক ইনফরমেশন সেট করা লাগতো। কটুক এটুক ইনফরমেশন, এখান থেকে এতটুকু, আর এইখান থেকে এতটুকু। এখন হয়তো গুগল তাদের নিজস্ব জায়গা থেকে এই ফিচারটা ইনক্লুড করছে, এখানে আমরা সাবমিট দিলে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যেত, বুঝতে পারছি। বাট ইন দিস টাইম আমাদেরকে সে পেমেন্ট মেথডটা অ্যাড করতে যাচ্ছে। এই যে পেমেন্ট মেথডের জায়গাটা, এখন পেমেন্ট মেথডের জায়গাটা অ্যাড করা, এটা আমাদের জন্য আমি পার্সোনালি সাজেস্ট করি না। কারণ হচ্ছে এটা হচ্ছে আপনার গুগল অ্যাডস এর সাথে কানেক্টেড। কিসের সাথে? গুগল অ্যাডস এর সাথে। ধরেন আপনি আপনার প্রোডাক্টের কোন একটা বিজ্ঞাপন গুগল অ্যাডে দিবেন, তখন আপনার এই কার্ড থেকে সে টাকা কেটে নিয়ে যাবে। এখন এটা আমরা ইনিশিয়াল স্টেজে দেওয়াটা আমাদের জন্য একটু, আমি মনে করি না যে ইন দিস টাইম আমরা দেওয়াটা আমাদের জন্য পারফেক্ট। এটা আমরা নেক্সট দেখবো, প্রবলেম নাই। ওকে, এবার আসি আমরা আহ, আমরা ডিফারেন্ট একটা দিয়ে আমরা কিওয়ার্ডটাকে রিসার্চের কাজটাকে দেখি। ইনিশিয়াল স্টেজে আমরা যেটা দিয়ে কাজ করব, সবাই একটু ভালোভাবে খেয়াল করি। এখানে এসে যখন আমরা আহ, ধরেন ট্রেনিং ট্রেনিং ইনস্টিটিউট ইনস্টিটিউট বা কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট বসিলা লিখে যখন আমি সার্চ করলাম, তখন এখানে এই যে আমি এখানে ক্লিক করতেছি, একটু ভালো করে খেয়াল করেন। এখানে আমি ক্লিক করতেছি বা ট্রেনিং ইনস্টিটিউট ইন ঢাকা লিখে সার্চ করলাম, কি ঢাকা লিখে সার্চ করলাম না? সার্চ করার সাথে সাথে একটু ভালো করে খেয়াল করেন তো, এখানে কি কি আমাকে আরো কিওয়ার্ড সাজেস্ট করে না? এগুলো কি আমার একটা কিওয়ার্ড না? বুঝছেন? মানুষ কিন্তু এই কিওয়ার্ড গুলো দিয়ে সার্চ করে, বুঝছেন? এখন মানুষ যেহেতু এই কিওয়ার্ড গুলো দিয়ে সার্চ করে, তাহলে আমার আপনার কাজ কি? বা আমি যদি লিখি যে ফ্রিল্যান্সিং ট্রেনিং ইনস্টিটিউট, দেখেন নিচের দিকে সার্চ, নিচের দিকে আসতেছে না? গুগল আমাকে রিকমেন্ড করতেছে না?
ইনস্টিটিউট। দেখেন তো, যখন গুগল আপনাকে এরকম রিকমেন্ড করবে তখন আপনার সাথে যদি মিলে যায়, আপনি কিন্তু ওই মিলানো কিওয়ার্ডে কিন্তু আপনি কিন্তু হিট করবেন, রাইট অর রং। যেমন আমার সাথে কিন্তু এটা মিলে না, ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার ঢাকা, ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার নিয়ার মি, রাইট। আমি কিন্তু তখন হয়তো ফ্রিল্যান্সিং ট্রেনিং ইনস্টিটিউট লিখে সার্চ করলাম, বাট যেহেতু এটা আমার সাথে মিলে গেছে আমি কিন্তু এখানে এখানে আমি ক্লিক করে দিব। কিন্তু বুঝাইতে পারছি যে ক্লিক করার সাথে সাথে দেখেন অনেকগুলা রেজাল্ট আসছে না, আসছে কিনা? এখন দেখেন যে এই ব্যাপারটা দাঁড়ায় সেটা হচ্ছে আবার ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার নিয়ার মি এখানে যখন আমি রাখলাম তখন দেখেন আরো সাজেস্ট করতেছে না, করতেছে কিনা? এবার সব ডিফারেন্ট করতেছে কিনা? করতেছে। এখন আমাদের কাজ যেটা, তাহলে আমাদের কাজ হচ্ছে যে এই সাজেস্টকৃত কিওয়ার্ড গুলো আমরা একটা এক্সেল শিটে আমরা রাখবো, এবং এই সাজেস্টকৃত কিওয়ার্ড গুলো আমরা আমাদের প্রতিষ্ঠানের কন্টেন্টে, আমরা আমাদের প্রতিষ্ঠানের যে সোশ্যাল মিডিয়া গুলো আছে বা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের ভিতরে কোনো না কোনো ভাবে আমরা রাখবো। রাখলে যখন মানুষ এই কিওয়ার্ড লিখে সার্চ করবে তখন গুগল বট দেখবে যে এই কিওয়ার্ডটা কোন কোন প্রতিষ্ঠানের সোশ্যাল মিডিয়াতে, ওয়েবসাইটে বা তাদের কন্টেন্টের মধ্যে আছে, তখন সেটাকে সার্চ র্যাঙ্কিং উপরে নিয়ে আসবে। এটাই হচ্ছে হ্যাক্স। ক্লিয়ার? এখন তাহলে আমাদের প্রথম যে কাজ, প্রথম যে হোমওয়ার্ক বা প্রথম যে স্টেপ, সেটা আমরা বললাম হচ্ছে গুগল সাজেস্টকৃত কিওয়ার্ড গুলো আমরা আমাদের কোম্পানির জন্য ব্যবহার করব, যাতে মানুষ যখন এই কিওয়ার্ড গুলো লিখে সার্চ করে তখন যেন আমাদেরকে পায়। ক্লিয়ার? এবার আসেন আপনি নিচের দিকে আমরা একটু যাই। এই যে ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার আপনি আপনারটা দিবেন। আমরা একদম নিচের দিকে যদি যাই, নিচের দিকে, নিচের দিকে যদি যাই তাহলে আমরা দেখব, নিচের দিকে আমরা যদি যাই তাহলে আমরা দেখব হচ্ছে এই যে এখানে দেখেন, একটু ভালো করে খেয়াল করেন, একদম নিচের দিকে সাজেস্ট করতেছে যে এই কিওয়ার্ড গুলো দিয়েও মানুষ সাজেস্ট করে। এটা হচ্ছে গুগল রিকমেন্ড করতেছে, পিপল অলসো সার্চ ফর, এই কিওয়ার্ড গুলো দিয়েও মানুষ বর্তমান সার্চ করে। এই যে ফ্রিল্যান্সিং ট্রেনিং ইনস্টিটিউট নিয়ার মি ফর স্টুডেন্টস, ফ্রিল্যান্সিং ট্রেনিং ইনস্টিটিউট নিয়ার মি ফর বিগিনার্স, ফ্রিল্যান্সিং ট্রেনিং ইনস্টিটিউট নিয়ার মি ফ্রি, তারপর ফ্রিল্যান্সিং ট্রেনিং ইনস্টিটিউট ইন ঢাকা। পারবো না? তাহলে কয় ভাবে আমরা কিওয়ার্ড গুলো রিকমেন্ডেশন পেলাম? বর্তমান দুই ভাবে। কত ভাবে? দুই ভাবে। একটা হচ্ছে আমরা গুগল সার্চ করে সার্চ রিকমেন্ডেশন, আর একটা হচ্ছে একদম আমাদের সার্চের পেজের নিচে আমরা গুগল আরেকটা আমাদেরকে রিকমেন্ডেশন দিচ্ছে সম্ভাব্য আরো কি ধরনের কিওয়ার্ড লিখে মানুষ সার্চ করে। এখন আপনাদের কাজ কি? তাহলে আপনাদের কাজ হচ্ছে এই সাজেস্টকৃত কিওয়ার্ড গুলো আপনাদের একটা ড্রাইভ শিটে আপনারা এটাকে লিস্টেড করবেন যে হ্যাঁ, তাহলে এই কিওয়ার্ড গুলো নিয়ে যেগুলো আমার কোম্পানির সাথে রিলেভেন্ট, ওই কিওয়ার্ড গুলো নিয়ে আমি এখানে কাজ করব। যেমন আপনি যদি এখানে যান, ফর এক্সাম্পল আমি একটু দেখাই তাহলে আর একটু সুবিধা হবে আমাদের জন্য। আচ্ছা, ভালো করে খেয়াল করেন, দেখেন ধর আমি এখানে ড্রাইভে গিয়ে আমি এখানে কি করলাম, আমি এখানে একটা এক্সেল শিট নিলাম। এক্সেল শিট নিয়ে আমি আমার রিসার্চকৃত কিওয়ার্ড গুলো আমি এখানে রাখলাম, শিটের নাম দিলাম কিওয়ার্ড রিসার্চ। ঠিক আছে? এবার আমি নিলাম যে কিওয়ার্ড নেম। ঠিক আছে? তারপর আমি লিখলাম যে কিওয়ার্ড সোর্স। কিওয়ার্ড গুলোর নেম এখানে রাখলেন। এই যে আপনি রাখলেন, এবার আপনি এখানে আসলেন, আসার পরে আপনি এই যে ফ্রিল্যান্সিং ট্রেনিং ইনস্টিটিউট নিয়ার মি, এটা আপনার সাথে যায়, তাহলে আপনি এটা কি করলেন, আপনি এখানে এটা এখানে রাখলেন।
আমি কি বুঝাইতে পারছি সবাইকে? যেন আমি পরবর্তীতে এই কিওয়ার্ড নিয়ে কি কাজ করতে পারি। আমি এবার ফ্রিল্যান্সিং জেনারেশন বিগিনার্স এটা নিলাম, নিয়ে আমি আবার এটা সেকেন্ডে রাখলাম। আমি এটাকে একটু বোল্ড করে দিই, একটু বড় করে দিই, একটু বড় করে দিই। বুঝতে পারতেছেন তো নাকি? বেস্ট ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার ইন ঢাকা, তাহলে এগুলো কি আমার প্রতিষ্ঠানের সাথে রিলেভেন্ট না? মানুষ এগুলো লিখে সার্চ করে। এখন আমার কাজ কি তাহলে? আমার কাজ হচ্ছে এই কিওয়ার্ড গুলো আমি আমার প্রতিষ্ঠানের কন্টেন্টের মধ্যে রাখবো, ব্লগের মধ্যে রাখবো, টাইটেলের মধ্যে রাখবো, ডেসক্রিপশনের মধ্যে রাখবো। সেটা হচ্ছে পরে, আগে আমি কিওয়ার্ড গুলো বের করব যে কোন কোন কিওয়ার্ড গুলো নিয়ে আমি কাজ করতে পারি। নেক্সট, আমরা গুগলের একটা এক্সটেনশন যেটা আমরা বলেছিলাম যে দেখেন, কিওয়ার্ড কিওয়ার্ড গুগল কিওয়ার্ড এভরিহোয়ার, কিওয়ার্ড কিওয়ার্ড এভরিহোয়ার ক্রোম এক্সটেনশন। এইখানে আমরা যখন আসব, আসার পরে আমরা এটাকে আমরা অ্যাড করব। একটু ভালোভাবে খেয়াল করেন, হ্যাঁ। এই যে দেখেন, এখানে আমরা আসার পরে এখানে আপনি যদি নতুন প্রোফাইল হয়, আপনার যদি নতুন গুগল অ্যাকাউন্ট হয়, তাহলে আপনি এখানে অ্যাড টু কার্ট অপশনটা দেখবেন। যেহেতু এক্সটেনশন সম্পর্কে পূর্ব আমাদের অভিজ্ঞতা আছে, সো এখানে খুব বেশি কথা প্রয়োজন নাই। আপনি অ্যাড টু কার্টের অপশনটা এখান থেকে অ্যাড করে নিলে আপনি এক্সটেনশনে গেলে আপনি যে কিওয়ার্ড এভরিহোয়ার এক্সটেনশনটা কি পাবেন, অ্যাক্টিভ করে নিতে হবে, রাইট? এখন যদি আমরা অ্যাজ ইউজুয়াল আমাদের যেই সার্চ যেটা আছে, ধরেন এখানে যদি আমরা সার্চ করলাম, এই সার্চ করে যদি আমরা আমাদের এই কিওয়ার্ড কিওয়ার্ড এভরিহোয়ার এক্সটেনশনটা আমাদের অন করা থাকে, কিওয়ার্ডস এভরিহোয়ার ক্রোম এক্সটেনশনটা যদি কি থাকে, অন করা থাকে, তাহলে এই কিওয়ার্ডের এগেইনস্টে আমরা আরো কি কি ধরনের সম্ভাব্য কিওয়ার্ড গুলো মানুষ ইউজ করে তার প্রতিষ্ঠানের জন্য, সেটাও আমরা এখান থেকে দেখতে পাবো। দেখেন, এই যে এখানে এই কিওয়ার্ড এভরিওয়্যার টুলসটা অ্যাক্টিভ থাকার কারণে এখানে কিন্তু আমাদেরকে দেখাচ্ছে যে দেখেন, ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার নিয়ার মি, ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার নিয়ার মি, এটা এসইও ডিফিকাল্টি, ব্র্যান্ড কুইরি, অফ পেজ এসইও ডিফিকাল্টি, অন পেজ এসইও ডিফিকাল্টি, এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাস আলোচনা করব। কিন্তু এর পরবর্তী স্টেজে দেখেন, রিলেভেন্ট আরো টপিক্যাল কিওয়ার্ডস, টপিক্যাল কিওয়ার্ডস, এই এইগুলো টপিক্যাল কিওয়ার্ডস কোনগুলো বুঝছেন? ওই যে গুগলের একদম নিচের দিকে যেগুলো আছে, এগুলো কিন্তু সেগুলোকে ধরে ধরে দেখাচ্ছে। দেখেন, রিলেভেন্ট, নিয়ার মি ফর বিগিনার্স, নিয়ার মি ফর স্টুডেন্টস, নিয়ার মি ফর কি, স্টপ হয়ে গেছে? আচ্ছা দেখেন, এখানে যখন আমরা আসতেছি যে কম্পিউটার ট্রেনিং সেন্টার, এটা এখান থেকেও আমরা এটা মোটামুটি ইয়ে করতে পারি। এখানে আমরা এটা হিট করলে আমরা দেখি যে এখানে কোনো ইয়ে নাই। কম্পিউটার কম্পিউটার ট্রেনিং লিখে সার্চ করলে যে মোটামুটি ভাবে এটার একটা ভ্যালু আছে। দেখা যায় যে এটা হলো গুগল ট্রেন্ডস, হ্যাঁ, ভালো করে মাথায় নেন, গুগল ট্রেন্ডস। ঢাকা ডিভিশনে এটার 100-র মতো আপনার সার্চ ভলিউম এখানে আছে, ঠিক আছে। যদিও গুগল ট্রেন্ডস এটা বহির্বিশ্বে যেমন আমেরিকা বা ইউরোপ কান্ট্রিগুলোতে যখন আমরা কাজ করি, তখন এটা খুব মিরাকেল ভাবে কাজ করে, বায়াস আসছে না, মিরাকেল ভাবে কাজ করে। আমাদের আজকে রেকর্ডিংটা মাঝে মধ্যে বন্ধ হয়েছে, মাঝে মধ্যে ইয়ে হয়েছে, তারপরে আমি রেকর্ডিং যতটুকু হয়েছে ততটুকু দিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা ইয়ে করবেন, আমি আবারও বলতেছি তাহলে, কিওয়ার্ড টুল দিয়ে রিসার্চ করে এখানে কিওয়ার্ড টুলের কিওয়ার্ড গুলো রাখবেন। এখানে কিওয়ার্ড এভরিহোয়ার যেটা আমরা আলোচনা করলাম, এই যে এখানে এভরিওয়্যার রিলেভেন্ট, এগুলো কিওয়ার্ড গুলো এখানে রাখবেন।
তারপর সাজেশন কিওয়ার্ড বলতে এই যে এগুলো, তারপর আবার নিচের দিকে এগুলো আপনারা এক্সেল শিট মেনটেন করে সুন্দর করে রেখে একটা হোমওয়ার্ক করে নিয়ে আসবেন। ঠিক আছে, আশা করি সবাই পারবেন। আর গত ক্লাসের পর্যন্ত আমাদের নওশাদ আর হৃদয় অসুস্থ, আমি যতটুকু কথা বললাম, বললো যে খুবই অসুস্থ, জ্বর আসছে নাকি। আর নওশাদের কাজটা বুঝে পাইছি, বাট শামসুন্নাহারের হোমওয়ার্ক আমি কিন্তু পাচ্ছি না। আমি জানি না যে আপনি এতগুলো ক্লাস অলরেডি, আজকে আজকে 13 নম্বর ক্লাস না নওশাদ? তো